শুরুতেই বিএনপি সরকার কি নতুন কোনো ফাঁদে পড়েছে? বিএনপি সরকার না, পুরো বাংলাদেশ ফাঁদে পড়েছে, গ্যারাকলে পড়েছে। পুরো বাংলাদেশের ভাগ্যাকাশে কালো মেঘ, আলামত ভালো না। দর্শক, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, যে স্বপ্ন, সেটা শুরুতেই হোঁচট খেল। বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি। এটা নিঃসন্দেহে একটা জটিলতা তৈরি করবে। বিএনপি প্রতারণা করতে বাধ্য হবে এবং জামাত এনসিপি কি করবে তারা এটা এখনো বুঝতে পারছে না। আবার সেই পুরনো ফেসিবাদদের নতুন ভার্সন ফেসিবাদ 2.0 ফিরে আসবে, হুনোস। তবে দেশে কি ঘটবে আপনি কল্পনা করলে অবাক হবেন। এই জন্য বেশি কল্পনা করেন না, জিকির আজগার করেন। কারণ বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি। আমি বিশ্লেষণ করছি বদিউল আলম মজুমদারের একটা অভিমত। বিএনপির প্রতিনিধিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয় জটিলতা সৃষ্টি হলো। এর মানে এই জটিলতা বাংলাদেশকে থামিয়ে দিবে। এই জটিলতা বাংলাদেশকে বিপদগ্রস্ত করবে। বাংলাদেশকে একটা ভিশাস সার্কেলের ফাঁদের মধ্যে ফেলে দিয়েছে। বাংলাদেশ এবার সেই ভিশাস সার্কেল থেকে বের হওয়ার যে একটা স্বপ্ন দেখেছিল, সেটা হচ্ছে না। তাহলে বিএনপি কি করবে? দেখেন, জামাত যদি অঘটন যে ঘটে গেছে, আমার মনে হয় না যে এটা পরিবর্তনের সুযোগ আছে। কারণ জামাত এখন পর্যন্ত যে রাজনীতি করছে টোটালি অ্যাবসার্ড এবং আনস্মার্ট। সকালে এক কথা, বিকালে এক কথা, নিজেরা যা বলে তা নিজেরাই করতে পারে না। অনেকটা হতাশ এবং মন খারাপ, বুঝতে পারেনি, বোকা হয়ে গিয়েছে। হ্যাঁ, সেটা তো আমরাও দেখতে পাচ্ছি। এই জায়গায় জামাত যদি আবার ঘুরে দাঁড়িয়ে বিএনপি কঠিন চাপে রাখতে পারে, তাহলে বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ নিবে। কিন্তু কি করবে এটা একটু বলে দিই। এই যে বিএনপি সংসদ গঠন করেছে, সংসদের অধিবেশন শুরু হবে খুব দ্রুত। সংবিধানের যেসব বিষয় পরিবর্তন করা দরকার ওইটা করে ফেলবে। আরো অনেক সংস্কার ঠিকই পার্লামেন্টে বাস্তবায়ন করে ফেলবে। এবং যেগুলো করবে তাতে জামাত খুশি হবে, এনসিপি খুশি হবে, জনগণ খুশি হবে, আর বিএনপি তো খুশি। সংবিধান বিসমিল্লাহ আর অনেক কিছু ঢুকিয়ে ফেলবে। কিভাবে ঢুকাবে? এই পার্লামেন্টের মাধ্যমে ঢুকাবে। এদিকে সংবিধান সংস্কার পরিষদের ওগুলোর দাম বিএনপির কাছে নেই, ওগুলো তারা চেনে না। আরো কিছু সংস্কার করবে 31 দফার আলোকে। এরপরে যখন যদি বাই চান্স জামাত এনসিপি জোরালো চাপ, জামাত না পারলে এনসিপি যদি পারে, কঠিন চাপ দিতে পারে, চাপে রাখতে পারে বিএনপি সরকারকে, তখন বলবে যে ঠিক আছে, যেহেতু আপনারা বলছেন, আমরা এবার জুলাই সনদ মানি, আমরা শপথ নিলাম। তখন এক পর্যায়ে শপথ নিবে সংবিধান সংস্কার পরিষদের। আর এই শপথ নেওয়ার আগেই কিন্তু বিএনপি যা করার ওদিকে নিম্নকক্ষে করে ফেলবে। আর শপথ নিয়ে কি করবে? উচ্চকক্ষ সহ দুই একটা নতুন দাবি মেনে নিবে। উচ্চকক্ষে তো পিআরও মেনে নিবে, কিন্তু সংবিধান বিএনপি যেরকম সাজাতে চায় ওইটার কাজ আগেই করে ফেলবে। মূল কাজটা আগে করে ফেলবে। তারপরে দুধ ভাত যে কাজ, ওইটা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়ে তারপরে এটা পরে। বিএনপি কিন্তু একবারও বলে নাই যে আমরা শপথ নিব না, যে এখন নিব না, আপাতত নিচ্ছি না। যেমন জামাতও নিতে পারবে না, তাও কিন্তু বলে নাই যে এখন নিতে পারবে। যেহেতু স্পিকার নেই, ডেপুটি স্পিকার নেই, কার কাছে নিব, এইসব জটিলতা দেখিয়ে তারা এড়িয়ে গেছে। স্পিকার, ডেপুটি স্পিকার সব ঠিকঠাক হলে সংবিধান বিএনপি নিজেদের মতো করে পরিবর্তন করে তারপরে এখানে এসে কিছু দুধভাত মানবে এবং সবাই বিএনপি বলবে না আমরা তো সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েছি, সংবিধানও সংস্কার করেছি, জুলাই সনদ অনেকগুলোই তো মেনেছি, এখন আপনারা চুপচাপ বসে থাকেন। আর জামাতের ডাকে জনগণ সাড়া দিবে বলে মনে হচ্ছে না। কারণ জামাত দাঁড়িপাল্লার ভোটারদেরই নিরাপত্তা দিতে পারেনি, তাদের পাশেই দাঁড়াতে পারেনি। তো জামাতের ডাকে জনগণ নামবে কেন? অদূর ভবিষ্যতে হয়তো আবার পরিবেশ পরিস্থিতি ভিন্ন দিকে গেলে, মানুষ বিএনপির প্রতি অতি ক্ষুব্ধ হয়ে গেলে আবার জামাতমুখী হবে মানুষ। কিন্তু এই মুহূর্তে জামাত কিছু করতে হবে। এই মুহূর্তে জামাত কোনো আন্দোলনও জামাতে পারবে না। এবং জামাতের যে দুর্বল সময়টা, যখন জামাতের ডাকে জামাতের লোকজনই সাড়া দিবে না, এই টাইমটায় বিএনপি যে ঘটনা ঘটিয়ে ফেলবে। আর যখন জামাতের ডাকে আবার মানুষ সাড়া দেওয়া শুরু করবে, হ্যাঁ অদূর ভবিষ্যতে দিবে, কারণ বিএনপির প্রতি মানুষ যখন চরম ক্ষুব্ধ হবে তখন জামাত খুঁজে বের করবে। রাজনীতি এইটাই, বিরোধী দলকে তখন খুঁজে বের করবে। তখন যখন
মানুষ আবার জামাতকে চাইবে, জামাতমুখী হবে, তখন জামাত বিএনপিকে চাপ দিবে, তখন শপথ নিয়ে বলবে যে এই যে দেখেন করেছি, আর আগে যা করে ফেলেছি ওটা তো করেছি, ওটা তো আর পরিবর্তন করা যায় না। এই হচ্ছে, এবং গণভোটের বিধান নিয়ে সব বাতিল করে দিবে। কিসের গণভোট? এটার বাধ্যবাধকতা নেই। এই পার্লামেন্টের সার্বভৌমত্ব কায়েম করবে বিএনপি, এটাই করবে। তো দর্শক, জটিলতা যে সৃষ্টি হয়েছে এটা স্পষ্ট, বদিউল আলম মজুমদারও বলেছেন। এই জটিলতা সমাধান, এই যে বললাম, এটা যদি জামাত খুব প্রচন্ড শক্তিশালী ভূমিকা রাখতে পারতো তাহলে হয়তো এখনই সমাধান হতো। কিন্তু জামাত বলবে বড় বড় কথা, এটা সহ্য করবো না। আমির জামাত বলেছেন ছাড় দিব না। ছাড় দিবেন না, কি করবেন? আন্দোলন করবেন? আন্দোলন জমাতে পারবেন না, মানুষ আপনাদের ডাকে সাড়া দিবে না। এমনকি এই মুহূর্তে আমি বলছি, এই মুহূর্তে যদি জামাত বলে যে আমরা উপজেলায় উপজেলায় বিশাল বিশাল মিছিল করব, জামাতের অধিকাংশ রোকন কি কাছে পাবে না, কারণ তারা এখন ভয় আছে, এবং এক্ষেত্রে সংগঠন হাইকমান্ড অভয় দিতে পারেনি। যতটুকু ভীতি দূর করেছে এটা আমরা অ্যাক্টিভিস্টরা করেছি, ব্যক্তিগতভাবে নানান জায়গায় পরিবেশ ঠিক করেছি, কিন্তু সংগঠন হিসেবে অনেক ইউনিয়ন আমিরকেও এখন মিছিলে পাবে না, সেই পরিস্থিতি নাই। তো এই যে জামাতের দুর্বলতা, এই সুযোগটা বিএনপি কাজে লাগবে, এটা জানে। শিবির হয়তো বা কিছুটা সাহসী আছে ক্যাম্পাসগুলোতে, কিন্তু লোকাল পর্যায়ে শিবিরও তেমন কিছু করতে পারবে না। তো দর্শক, কিছু অভিযোগ থাকলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে। যারা ভোট দিতে চেয়েছেন তারা ভোট দিতে পেরেছেন। মনে হয় যেন সংশ্লিষ্ট সবাই ফলাফল মেনে নিয়েছে। হ্যাঁ, ফলাফল মেনে নিয়েছে, এবং যে ফাঁদে করেছে জামাত, তাতে ফলাফল মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। গণভোটে হ্যাঁ ভোট জয়ী হয়েছে, এর মানে হচ্ছে সংস্কারের পক্ষে জনগণ মত দিয়েছে। সংবিধানের 7(1) অনুযায়ী প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, আর এই জনগণের সার্বভৌমত্ব ক্ষমতার স্বীকৃতিকে গণভোটে আদেশ জারি করা হয়েছে। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর 3 অনুচ্ছেদে বলা আছে, জনগণের সার্বভৌমত্ব ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্যে এই আদেশ এবং জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কার সম্পর্কিত অংশ গণভোটে উপস্থাপন করা হইবে। অর্থাৎ হ্যাঁ ভোট জয়যুক্ত করার মাধ্যমে জনগণ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025 অনুমোদন করেছে। তো এখানে এই শপথ গ্রহণের পরে এই শপথ অনুষ্ঠান, মানে নির্বাচিত প্রতিনিধি, আদেশের 8 নম্বর অনুচ্ছেদে স্পষ্ট ছিল, নির্বাচিত প্রতিনিধি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর একই শপথ অনুষ্ঠানে এই আদেশের তফসিল 1 অনুযায়ী পরিষদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন এবং অনুরোধ শপথপত্রে স্বাক্ষর করবেন। কিন্তু বিএনপি সেটা করেনি। শপথ না নেওয়ার মাধ্যমে জটিলতা তৈরি হলো। শুরুতেই এই বিষয়টি নিয়ে বিরোধ তৈরি হলো। এই বিরোধ কিভাবে বিএনপি ট্যাকেল দিবে এটাও তাদের কাছে আছে। ওই যে জামাত চিল্লিচিল্লি করবে, কিন্তু রাজপথে আন্দোলন জমাতে পারবে না, এটা বিএনপি জানে। এখন মানুষ রাজপথে নামবে না, রাজপথে সরকারের শেষের দিকে নামতে পারে, কিন্তু এখন রাজপথে আন্দোলন জমানো সম্ভব নয়। অতএব বিএনপি নিজেদের মতো করে অনেক কিছুই করবে। এর মানে পুরো বাংলাদেশ একটা ফাঁদে পড়েছে।